নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। উত্তরের লোকশিল্পীদের নিয়ে 3 দিন ব্যাপী কর্মশালা শুরু হলো জলপাইগুড়িতে। বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ির সেন্টার ফর কোঅপারেটিভ ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে এই কর্মশালা শুরু হয়। টোটো নিয়ে বড় উত্তেজনা। কুপন না পেয়ে বিক্ষোভ 2 শতাধিক টোটো চালকদের। অবরোধ জলপাইগুড়িতে। শহরের টোটো নিয়ন্ত্রণে ময়দানে পুরসভা ও পুলিশ। কুপন না পেয়ে বিক্ষোভ 2 শতাধিক টোটো চালকদের। টোটো নিয়ে বড় উত্তেজনা। টোকেন না পেয়ে ক্ষোভ জলপাইগুড়ি পৌরসভায়। সম্প্রতি জলপাইগুড়ি পৌরসভা শহরের 4 কোণে অবস্থিত পঞ্চায়েত এলাকার টোটো চালকদের শহরে প্রবেশ নিষেধ করেছে। জলপাইগুড়ি পৌরসভার সামনে ভোর থেকে ভিড় করে থাকছে টোটো চালকেরা। একদিকে এর ফলে শহরের অন্যতম ব্যস্ত রাস্তায় বাড়ছে যানজটের ভোগান্তি। এরই মধ্যে পৌরসভা থেকে নতুন করে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট কুপন না পাওয়ায় ক্ষোভ বাড়ছে পৌরসভায় হাজির টোটো চালকদের মধ্যে। এক টোটো চালক বলেন, এইভাবে হয়রানি করার ফলে আমাদের পেটে লাথি মারা হচ্ছে। কুপন না পেলে আগামীতে বড় ধরনের আন্দোলন করব। আমার নাম হচ্ছে চঞ্চল দে। কি কারণে আমরা এখানে টোকন নিতে আসছি। আমাদেরকে বলা হয়েছিল, অবগত করা হয়েছিল যে 9 তারিখ অবধি টোকনটা দেওয়া হবে। সেই বিষয়ে আমাদেরকে যখন এই কথা বললো, তাই আমাদের তো সবাই রুজি রুটির ব্যাপার আছে। তাই আমাদের গাড়িগুলো যখন শহরের বের হচ্ছে, তার মধ্যে 4টা খড়িয়া অঞ্চল বলা হয়েছিল, তারা কি অপরাধটা করেছে? তারাও গাড়ি নিয়ে বের হচ্ছে, জায়গায় জায়গায় গাড়িগুলো আটকাচ্ছে। কি কারণে আজকে এখানে আমরা টোকন নিতে আসছি। এইবার বলছে সকাল থেকে লাইন দেওয়ার পরে এনাদের কর্মস্থলে আছে, এখন বলতেছে যে টোকনটা দেওয়া হবে না। আমরা টোকন 9 তারিখের পরে যত কটা দেওয়া হয়েছে তত কটা কাট করব, তারপরে টোকন দিব। তখন আমরা জানতে চাই যে কতটা টোকন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা তো এখনো পাইনি। যাদেরকে টোকন দেওয়া হয়েছে তারা চালাচ্ছে, তাদেরকে কার্ডটা যদি 2 দিন পরেও দেওয়া হয় তারা চলতে পারবে। আমাদের রুজি রুটির ব্যাপার আছে। এবার আমরা যখন টোকনটা চাচ্ছি, তখন বলছে যে টোকন 9 তারিখের পরে তোমরা কি করবে আমরা জানি না। আমরা জানি না। আমাদের টোকন না পেলে তো আপনার গাড়ি আটকাচ্ছে। আমাদের গাড়ি আটকায় দিচ্ছে, শহরে চলতে দিচ্ছে না। পুলিশ প্রচন্ডভাবে আমাদের গাড়িগুলো হ্যারাসমেন্ট করতেছে। তাহলে আমরা কতদিন পেটের দায়িত্ব? আমাদের তো বউ বাচ্চা বাল বাচ্চা আছে, কিন্তু আমরা কি চুরি করে কি খাচ্ছি? যেইটা বলছে সেই নিয়ম মানার পরেও আজকে আমাদের গাড়ি বের হচ্ছে। কতজন টোটো রয়েছে যাদের পাচ্ছেন? আমরা এখানে মধ্যে কতজন হবে? মানে 200। আমাদেরকে যদি টোকন যদি না দেয়, আজকে কাজ দেওয়ার কাজ আমরা বন্ধ রাখবো। আমরা দরকার হলে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। টোটো চালকদের অবরোধ জলপাইগুড়িতে। শহরে টোটো নিয়ন্ত্রণে ময়দানে পুরসভা এবং পুলিশ। গ্রামের টোটো শহরে ঢুকতে মানা। চরম হয়রানি টোটো অভিযোগ চালকদের। জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড় অবরোধ টোটো চালকদের। ঘটনার স্থানে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। গ্রামের টোটো শহরে ঢুকতে মানা। ইতিমধ্যেই জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে কুপন ইস্যু করার পাশাপাশি টিন নাম্বার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। টোটো চালকদের অভিযোগ, কুপন পাচ্ছেন না তারা, পাচ্ছেন না টিন নাম্বার। ফলে শহরে প্রবেশ বাধা পুর কর্তৃপক্ষ এবং পুলিশের। চরম হয়রানির অভিযোগ, পথ অবরোধ টোটো চালকদের। আমি মানুষ আসবে আমাদের কাছে, কিন্তু আমি যখন দেখলাম অবরোধ, আমি নিজে এসে দাঁড়ালাম। ওরা বললো কুপন পাচ্ছে না। আমি বললাম আমি গিয়ে ওদের কুপনের ব্যবস্থা করে দিচ্ছি। এবং আমার বক্তব্য, জলপাইগুড়ি শহর এবং যে 4টা অঞ্চল, এখানে যারা টোটো চালক, তারা কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেউ আমার বন্ধু সম, প্রত্যেকের রুটি রোজগারের ব্যাপার রয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে তাদের সংসার যাতে চলে দেখার দায়িত্ব আমার উপরে, আমার পৌর প্রশাসনের উপরে। আমরা আগে এটার নাম্বারটা দেখে নেই। আমরা কোনো অঞ্চলকেই, কিন্তু আবার একটা কথা মাথায় রাখতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে। 2,29,000 মানুষ এই শহরে বসবাস করে এবং প্রতিদিন 3.5 লক্ষ ফুটফল হয়। তার ফলে আপনাকে শহরের মানুষ হয়ে যেত যানজটে না পারে, একটা অ্যাম্বুলেন্স আটকে গেল থানা মোড়ে, কদমতলায়, কোনো প্রাণ নাশ হয়ে গেল, তখন তো আপনারাই লিখবেন।
তার ফলে মানুষকেও বাঁচিয়ে রাখতে হবে, আবার যুবতীদের রুটি রোজগারের ভারসাম্য করতে হবে, শহরকে যানজট মুক্ত করতে হবে। আরও কী কী পরিকল্পনা করা যায় আমরা ধাপে ধাপে করবো। আপাতত আমরা 9 তারিখ অবধি এই 4টা অঞ্চল এবং শহরের ডেট দেখে নিচ্ছি, তবে আরও 3 দিন দেখবো 12 তারিখ অবধি, তারপরে আমরা আবার নতুন করে আমাদের ফর্মুলা এবং প্ল্যানিং ঠিক করব। উত্তরের লোকশিল্পীদের নিয়ে 3 দিন ব্যাপী কর্মশালা শুরু হলো জলপাইগুড়িতে। বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ির সেন্টার ফর কোঅপারেটিভ ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে এই কর্মশালা শুরু হয়। চলবে শুক্রবার পর্যন্ত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে 50 জন লোকশিল্পী এই কর্মশালায় অংশ নিচ্ছেন বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক। অপরদিকে ভিন জেলা থেকে আসা প্রশিক্ষকের মধ্যে অন্যতম সংঘমিত্রা সাহা সরকার বলেন, এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হলে লোকশিল্পীদের মান আরও উন্নত হবে। এই মহতী অনুষ্ঠানে যারা যারা আজকে 3 দিনের কর্মশালায় উপস্থিত হয়েছেন, এই কর্মশালা সাফল্য কামনা করে আমি বিশেষ কিছু বলতে যাব না, কারণ কথাই আছে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে এই মিলন মহান। এই সংস্কৃতিকে বজায় রেখেই আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের জেলা, আমাদের গ্রাম বাংলার সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে চলেছে। আমাদের মধ্যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ সমবেত হয়ে এখানে। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর আয়োজনে বা ব্যবস্থাপনায় আমাদের আজ থেকে মানে 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী লোকশিল্পীদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে উপস্থিত থাকছেন আমাদের জেলার বিভিন্ন লোকশিল্পীরা। তারা তাদের ওই যে বৈরাতি নৃত্যের যে বিষয়গুলো সেগুলো এখানে আলোচিত হবে এবং সেই বৈরাতি নৃত্যকে কীভাবে আরও সমৃদ্ধি ঘটানো যায় এই প্রশিক্ষকরা তাদের এই প্রশিক্ষণ দেবেন। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে। আরজিকর ঘটনায় যুক্ত প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। আজ বিজেপির মেটেলি আপার ও সমতল মন্ডল কমিটির তরফে চালসায় বিডিও অফিসের সামনে ওই অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন চালসা থেকে বিজেপির নেতা কর্মীরা মিছিল করে আসে বিডিও অফিসে। এদিকে আগের থেকে বিডিও অফিসের গেটে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপির মিছিল বিডিও অফিসের গেটে আসলে তাদেরকে পুলিশের তরফে আটকে দেওয়া হয়। এরপর বিজেপির নেতা কর্মীরা বিডিও অফিসের গেটের বাইরে স্লোগান দিতে থাকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মেটেলি আপার মন্ডল সভাপতি অমিত ছেত্রী, সমতল মন্ডল সভাপতি মজনুল হক, দীপঙ্কর ধর, এনি ওরাও, মনিকা বারা, বাপি রায় সহ অন্যান্য নেতৃত্বরা। तो आरजीकर मेडिकल कॉलेज में जो हमारे जूनियर डॉक्टर के ऊपर धर्षण एवं बर्बरतापूर्वक जो मर्डर हुआ है, खून हुआ है, उसका विरोध में अभी तक भी हम लोग का आंदोलन जारी है। क्योंकि जब तक खूनी नहीं पकड़ा जाएगा तब तक भारतीय जनता पार्टी का जो भी निर्देश आता है उस निर्देश को भारतीय जनता पार्टी के दिए गए मेटेली अपर मंडल एवं समतल मंडल जोरदार से उसको पालन करेंगे। एवं हम लोग इसी तरह पालन करते हुए जहाँ भी होगा हम लोग चाहे थाना घेराव हो चाहे बीडीओ ऑफिस घेराव हो, हम लोग का दाबी है दफ़ा 1 मुख्यमंत्री पदत्याग का हम लोग स्लोगन लगाते हुए हम लोग आज का इस राज्यव्यापी जो प्रोग्राम है उसको हम लोग सफल बनाने के लिए। पुलिस का बहुत कड़ा व्यवस्था था इधर। पुलिस तो एक बार नहीं है, तो आप तो हर दफ़ा में देखते हैं पुलिस हम लोग का जितना भी प्रोग्राम होता है इतना भारी संख्या में पुलिस हम लोग के ऊपर बंदोबस्त करके रखता है। लेकिन हम लोग को आदत हो गया है पुलिस देख के, हम लोग जिस जगह में पुलिस कम होता है उस जगह में हम लोग को दुख लगता है, जिस जगह में पुलिस ज़्यादा होता है भारतीय जनता पार्टी के उस जगह में हम लोग को अच्छा लगता है। क्योंकि इतना खर्चा करके जो राज्य प्रशासन राज्य सरकार जो पुलिस का अभी बंदोबस्त कर रहा है हम लोग को और खुशी लगता है। तो ऐसे पुलिस बीजेपी चाहे पुलिस तो है ही है, वहाँ पे पुलिस के साथ हमारा अभी तो मेन बात है कि अब ये बोलने में कोई हिचकिचाहट नहीं है। सबसे पहले यहाँ तो राज्य सरकार का कोई भी आपका एजेंट सब तो यहाँ पे विरोध करने नहीं आता है, सबसे पहले तो पुलिस ही विरोध करता है। क्योंकि हम लोग जहाँ भी फील्ड में जाते हैं तो पुलिस ही बैरिकेड करके रखता है और वहाँ पे कोई राज्य का टीएमसी का नेता से हमारा आंदोलन नहीं हो रहा है। अभी तो पुलिस वर्सेस बीजेपी हो रहा है। जहाँ भी आप लोग देखते हैं, आप लोग का माध्यम मैंने रिपोर्टर का ऐसे आप लोग देखिए बीजेपी का नेतृत्वगण कार्यकर्ता वर्सेस पुलिस। बीते स्ट्राइक में भी देखिए पुलिस के साथ धस्ताधस्ती हर ब्लॉक में हुआ है। इसी तरह हम लोग का अभी तो पुलिस के साथ चल रहा है।
ऐसे ही चलना पड़ रहा है। लेकिन जो भी हमारा राज्यव्यापी प्रोग्राम है उसको सफल बनाते, चाहे जितना भी पुलिस तैनात हो, हम लोग को उससे कोई मतलब नहीं है। हम लोग अपना कार्यक्रम बखूबी निभाते हैं एवं राज्य को जो निर्देश आता है उसको पालन करते हैं। জলপাইগুড়িতে যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে ফের বিতর্ক তৃণমূল কংগ্রেসে। উল্লেখ্য, গত রবিবার সদর ব্লকের ভগৎ সিং কলোনি এলাকায় বেশ কিছু পরিবার তৃণমূল নেতা কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূলে যোগদান করে বলে দাবি। এদিকে কৃষ্ণ দাসের সামাজিক মাধ্যম গ্রুপেও দাবি করা হয় ১ নম্বর ওয়ার্ডের ১২টি পরিবারের মোট ৪০ জন কর্মী তৃণমূলে যোগদান করেন। যদিও এই যোগদান কর্মসূচি বিভ্রান্তকর বলে অভিযোগ করেন পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। তার দাবি, কৃষ্ণ দাস শহরের কোনো নেতৃত্বকে না জানিয়ে যোগদান কর্মসূচি করেছেন। বিষয়টি তিনি রাজ্য নেতৃত্বকে জানাবে। যারা যোগদান করেছেন তারা কেউ ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন। এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, যারা যোগদান করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে যোগদান করেছেন। তারা কোনো পদের জন্য যোগদান করেননি। এখানে বিভ্রান্ত ছড়ানোর কোনো বিষয় নেই বলে জানিয়েছেন তিনি। ১ নম্বর ওয়ার্ডের ১২টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে। তা আমি উনাকে সম্মান জানিয়েই বলছি যে উনি যেই দাবিটা করছেন, তো উনি তো এই তৃণমূল দলেরই একটা অংশ। আমরা দলের নির্দেশে আমরা যে কোনো স্টেপ করি, যে কোনো কাজ করি দলের নির্দেশে করি। কিছুদিন আগে আমাদের জেলা সভাপতি শ্রীমতী মহুয়া গোপ উনি বলেছেন যে দলকে না জানিয়ে বা জেলা নেতৃত্বকে না জানিয়ে কোনো রকম জয়নিং কোনো ওয়ার্ডে করানো যাবে না। যেহেতু উনি ১ নম্বর ওয়ার্ড বলেছেন, আমি দেখেছি এবং যেই ছেলেরা ছিল সেই ছেলেরা ভগৎ সিং কলোনির ছেলে, কারণ আমি ওদের খুব ভালো করে চিনি। যেই মহাশয় এই জয়নিংটার কথা বলছেন উনাকে আমি একটা কথাই বলবো যে ভগৎ সিং কলোনিতে ওখানে অনেক সমস্যা আছে মানুষের। ওখানে কলে ঠিকঠাক জল পড়ে না, কল খারাপ হয়ে যায় মাঝে মাঝেই। তারপর অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পায় না। অনেক প্রকল্প আছে যার থেকে তারা বঞ্চিত। এবং যেহেতু আমি পাশেই আমার ১ নম্বর ওয়ার্ড, রাস্তার এই পারেই আমার ওয়ার্ড, ওরা কিন্তু আমাকে যখন দেখে আমি ওখানে কাজ করছি বা সার্ভিস দিচ্ছি, ওরা কিন্তু নিরুপায় হয়ে তখন আমার কাছে আসে। কল সারাই করা, জঙ্গল সাফাই করা, এগুলো আমি করে দেই। তা আমি কৃষ্ণদাস মহাশয়কে এটাই বলবো যে শহরে নাক গলানোর থেকে উনার আগে উচিত নিজের এরিয়াটাকে উনি দেখুক, যে এই সমস্যাগুলো উনি আগে মেটাক। কেননা আমি দেখছি যে উনি বিভিন্ন ওয়ার্ডে এই জিনিসগুলো করছেন এবং সেই ওয়ার্ডের বা শহরের যারা নেতৃত্বরা আছে তাদের কোনো কিছু জানাচ্ছেন না। এইটা তো আমাদের দলের নিয়ম না। উনি শহরে যখন কোনো ওয়ার্ডে কোনো কিছু করাচ্ছেন, জয়নিং করাচ্ছেন বা কোনো ওয়ার্ডে তিনি কল দিচ্ছেন বা ত্রিপাল দিচ্ছেন বা যাই দিক না কেন, তিনি সেই ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট, দলীয় ওয়ার্ড প্রেসিডেন্ট, তাকেও জানাচ্ছেন না, শহর ব্লক প্রেসিডেন্টকেও জানাচ্ছেন না, এবং কোনো পরিষেবা দিচ্ছেন, কল দিচ্ছেন, সেটা তো পৌরসভার অনুমোদন নিয়ে করা উচিত। তিনি পৌরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসনকেও তিনি কিছু জানাচ্ছেন না। তাহলে একটা কথাই বলতে হয় যে তিনি তাহলে নিজেকে দলের ঊর্ধ্বে মনে করছেন, তিনি দলের কোনো নিয়ম শৃঙ্খলা মানছেন না। এটা আমি রাজ্য নেতৃত্বকেও জানাবো, কেন যেহেতু উনি আমার ওয়ার্ড নিয়ে বলেছেন এবং আমি খুব ভালো করেই জানি একটা ছেলেও আমার ওয়ার্ডের না। একটা জয়নিং হবে, 12টা পরিবার জয়েন করবে, উনি জানবেন না বা আমি কাউন্সিলর হিসাবে জানবো না, এটা হতেই পারে না। তো উনি কেন মানুষকে বিভ্রান্ত করছেন বা রাজ্য নেতৃত্বকে বিভ্রান্ত করছেন এসব ভুলভাল খবর করে? আমিও দেখতে চাই যে যেই ছেলেগুলো জয়েন করেছে তারা 1 নম্বর ওয়ার্ডের আদৌ কিনা। মানে আমি শিওর যে ওরা 1 নম্বর ওয়ার্ডের না। আমার কাছে ছেলেদের ছবিগুলোও আছে। জয়নিং আবার বিভ্রান্ত হয় নাকি? জয়নিং তো জয়নিং হয়। এখন ভগৎ সিং কলোনি আর ইন্দিরা কলোনির একটা অংশ রাস্তার এই পাশ আর ওই পাশটা হচ্ছে পৌরসভা, এই পাশটা হচ্ছে পাহাড়পুর অঞ্চল। তো সেই জায়গায় হচ্ছে যে ওই জায়গাটাই করা হয়েছে, রাস্তার মধ্যেই ওরা 12টা পরিবার ওরা জয়েন করছে। এটা তো বিভ্রান্ত ছড়ার কিছু নেই। আর জয়নিং তো পার্টির পক্ষে ভালো জিনিস, খারাপ জিনিস তো নয়। যারা বলছে তারা বিভ্রান্ত। জয়নিং এর ব্যাপারে মানে এতটা হতাশ কেন ওরা? কি ব্যাপার? জয়নিং করলে তো পার্টি শক্তিশালী হয়, পার্টি তো দুর্বল হয় না। আর ওরা তো কোনো পদ চাচ্ছে না, ওরা কাউন্সিলরও হবে না, অন্য কিছু হবে না। ওরা তো পার্টিটাকে ভালোবাসে ওরা আসছে। যারা এসব কথা বলছে তারা ভয় পাচ্ছে যে আগামী দিন তারা পদে থাকবে কি থাকবে না, এই যে একটা ভয় আতঙ্ক
কাজ করলে কেন থাকবে না? কাজ করলে অবশ্যই থাকবে, কোনো অসুবিধা নেই। এরা তো সাধারণ মানুষ জয়েন করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরা আদর্শিত হয়ে এরা কাজ দেখে আজকে ওরা তৃণমূলে যোগদান করছে। এটা তো ভালো দিক, আমাদের পক্ষে তো, পার্টির পক্ষে এটা তো ভালো দিক। উনি নিজের এলাকা দেখুক। আর যে কথা উনি বলছেন যে জলের সমস্যা, পাহাড়পুর গ্রামাঞ্চলে জল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি পাহাড়পুরে 2খানা রিজার্ভার টেন্ডার হয়ে গেছে, কাজ চলছে। আর সমস্যা থাকবেই, সমস্যার সমাধান করতে হবে। সমস্যা কত % সমাধান হয়েছে সেটা উনি ভালো করে তথ্য নিক, জানুক, তাহলে বুঝতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সারাক্ষণ মানুষের সঙ্গে থাকে, কাজ করার জন্য চেষ্টা করে। রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে জেলায় জেলায় পশ্চিমবঙ্গ বিজেপির ব্লক অফিসে ধর্ণা অবস্থান। আরজিকরের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ বিজেপির। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই অবস্থান বিক্ষোভ বলে বিজেপি নেতৃত্ব জানান। এদিন বিডিও অফিস চত্বরে বিজেপির ধর্ণা অবস্থানকে কেন্দ্র করে বহু পুলিশ মোতায়েন করা হয়। আমরা চাচ্ছি যে নির্যাতিতার বিচার হোক, তিলোত্তমা বিচার পাক, এটাই আমাদের একদম শেষ দাবি। এবং পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ আমাদের দাবি। আজকে আমরা জলপাইগুড়ি বিধানসভা থেকে আমরা বিডিও অফিসে অবস্থান করছি, দেখুন এইসব গ্রেপ্তার অনেকদিন আগেই হওয়া দরকার ছিল। সব আইওয়াস ছাড়া কিছু নয়, সবে একজন ধরা পড়েছেন, এরপরে দেখবেন ক্রমশ আরো অনেক নাম উঠে আসছে। বড় বড় মাথাগুলো এখনো রয়ে গেছে, ওগুলোকে ধরা প্রয়োজন। আমার পরিচয়, আমার নাম পৌলমী বসু দাস, আমি মন্ডল 2-এর সভানেত্রী। পৌলমী বসু দাস, মন্ডল 2-এর সভানেত্রী। চুরি যাওয়া সামগ্রী সহ গ্রেপ্তার চোর। শিলিগুড়ি রবীন্দ্রনগর এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানে গিয়েছিলেন গতকাল বিকেলে 3 চোর। সেই দোকানে গিয়ে একটা সাউন্ড বক্স চুরি করে তারা। ঘটনার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে নেমে সেই সাউন্ড বক্স সহ 2 আসামিকে গ্রেপ্তার করেন এবং আরও একজন পলাতক আছে। পুলিশ তদন্ত শুরু করেছেন। গতকাল এই ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করেছিলেন সেই দোকানের মালিক এবং সেই অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে নেমে সেই সাউন্ড বক্স উদ্ধার করেন। সাথে চুরি করা 3 চোরের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেন। আজ অর্থাৎ বুধবার সকালে তাকে গ্রেপ্তার করেন ভবেশ মোড় এলাকা থেকে এবং জানা যায় বউ, মা, ছেলে 3 জন মিলেই এই চুরির সাথে যুক্ত ছিলেন এবং সেই সমস্ত চুরি হওয়া জিনিস উদ্ধার করেন শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। চোরের একজনের নাম অমরেশ সরকার, বাড়ি ভবেশ মোড়ে, আরেকজনের নাম শ্যামলী রায় সরকার, বাড়ি ভবেশ মোড় এলাকায়। বিষাক্ত ওয়াল ক্রেইট সাপ উদ্ধার করলেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। সচরাচর এই সাপ তেমন ভাবে এই এলাকায় দেখতে পাওয়া না গেলেও জলপাইগুড়ির সুকান্তপল্লী এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে মঙ্গলবার রাতে সাপটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে বিশ্বজিৎ বাবু বলেন, বাড়ির সদস্যরা প্রথমে সাপটিকে দারাস ভেবে ভুল করছিলেন, না বুঝেই সাপটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা তারা করেন। ঘরের ভেতর কংক্রিটের একটি রিংয়ে সাপটি আশ্রয় নিয়েছিল। আমি খবর পেয়ে সেখানে উপস্থিত হই। কিছুক্ষণের চেষ্টায় সেটি উদ্ধার করা সম্ভব হয়। সুস্থ থাকায় সাপটিকে নিরাপদে জঙ্গলেই ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। কি গো কাকু নাম এটা? সুকান্তপল্লী বলে একটা নদীর মানে তিস্তা নদীর পাশেই চর আছে, সেখানে সুকান্তপল্লীতে একজন গৃহস্থ ওটাকে দারাস সাপ বলেই ভুল করছে আর কি। তো ভুল করে অনেক লাঠি দিয়ে খোঁচাখুচিও করতে গেছিলো, জিনিসপত্র সরিয়ে একটা রিং ছিল, রিংয়ের মধ্যে ওটা ঢুকেছিল বারান্দার মধ্যে। তারপর আমাকে ফোন করে যেহেতু বেরোচ্ছে না, ওটা দারাস সাপই ধরে রাখছে। তারপর আমি যাই, গিয়ে যে সাপটাকে গিয়ে দেখি যে না, এটা ওয়াল স্ক্রেট, এশিয়ার বিষাক্ততম সাপের মধ্যে অন্যতম। এবং এদের ফ্যানগুলো, দাঁতগুলো যে হয় খুবই ছোট ছোট পুঁটি মাছের কাটার মতন হয়। আপনাকে বাইট করলে যদি কোনো কারণে দংশন করে, আপনি ব্যথা যন্ত্রণা কিছু অনুভব হবে না সেই মুহূর্তে, এবং রক্তের চিহ্নের মানে কামড়ের যে দাগ সেটাও মিশে যাবে। কিন্তু ঘন্টাখানেক পর থেকে দেখা যাবে যে শরীরে নানা রকম উপসর্গ, চোখের পাতা পড়ে আসবে, গাঁটে গাঁটে ব্যথা, পেটে ব্যথা আরম্ভ হবে,
তারপর রুগীটা যদি চিকিৎসার দেরি হয় বা কিছু, তাহলে রুগীটা কিন্তু জ্ঞান চলে যাবে প্রথমত, সেকেন্ডলি রুগীটা মারা যাবে। এবং এটা ভয়ানক একটা সাপ বলতে গেলে আমাদের জেলাতে আছে এটা। এবং এই সাপটাকে রাত্রেবেলা নিশাচর সাপ, এবং রাত্রেবেলা বের হয়। তারপর সাপটাকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার করে আবার একটা প্রকৃতির মধ্যে ভালো সুরক্ষিত জায়গা দেখে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ঢুকেছিল মূলত এটা, মানে এটা না, এটা ছিল শোবার ঘর, ছিল শোবার ঘরের পাশেই ওই বারান্দার মধ্যে অনেক বস্তা নোংরা আবর্জনা ওরা জমা করতো আর কি। তো তার সঙ্গে একটা রিং ছিল, হয়তো বাড়িঘর বানাবে বা কিছু, যে জল রাখার জন্য যে রিংটা ছিল, সেই রিংয়ের মধ্যেও আশ্রয়টা নিয়েছিল। একটা পাকা কংক্রিটের রিং ছিল, সেই রিংয়ের মধ্যে, রিংয়ের ঢাকনাটা সরানোর পরে সরিয়ে তারপরে ওটাকে বের। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পুজো কার্নিভাল নিয়ে শিলিগুড়ি পৌর নিগমে বিশেষ বৈঠক। আর মাসখানেক বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। ইতিমধ্যেই পুজোকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। ঠিক তেমনি মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সমস্ত পুজো কমিটিগুলি। এরই মাঝে শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে পুজো কার্নিভাল নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। যেই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিভিন্ন দপ্তরের MMIC ও বোর্ড চেয়ারম্যান সহ পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। এদিন বৈঠক শেষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে জানান যে এবছর দশমীর পরের দিন অর্থাৎ আগামী 14 অক্টোবর শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। এছাড়াও তিনি বলেন পুজো কার্নিভালকে ঘিরে আগেভাগেই সমস্ত প্রস্তুতি করে রাখবে শিলিগুড়ি পৌর নিগম। গতবারের মতো যাতে জায়গা বা মানুষের বসা নিয়ে কোনো সমস্যা না হয় তার দিকেও এবার বিশেষ নজর রাখছে শিলিগুড়ি পৌর নিগম। খুব শীঘ্রই শিলিগুড়ি পুলিশ কমিশনারের সাথে এ বিষয়েও বৈঠক করবে শিলিগুড়ি পৌর নিগম বলে জানান মেয়র। অন্যদিকে যেহেতু আর বেশি সময় নেই, সে কারণে খুব শীঘ্রই শিলিগুড়ির বিভিন্ন পুজো উদ্যোক্তাদের সাথেও বৈঠকে বসবে শিলিগুড়ি পৌর নিগম। মূলত এবারও 10টি পুজো মণ্ডপকে বিশেষভাবে তুলে ধরা হবে এই পুজো কার্নিভালে। তবে এবার 10টির বেশিও পুজো কার্নিভালে জায়গা করে নিতে পারে বলে জানান মেয়র গৌতম দেব। তাই এই বিষয় এখন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষ। অপরদিকে প্রত্যেকবারের মতো এবারেও শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে মহালয়ার দিন শিলিগুড়ির প্রায় 50 থেকে 60টি মোড়ে মহিষাসুর মর্দিনী শোনানো হবে সাউন্ড সিস্টেম অথবা মাইকিং এর মধ্য দিয়ে। সে কথাও এদিন জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তারা সেটা বুঝতে পারে আর কালচারাল প্রোগ্রামের জায়গাটাকে বড় করতে চাই, যাতে ওরা আর্টিস্টরা জায়গা পায় না। হয়ে খুব ইনভিটেশনটা দেখুন, যারা হবে তাদের রিস্টব্যান্ড দিয়ে আমরা একটা সিস্টেম করবো যাতে বেশি করে দেখতে পায়। আর LED TV আমরা দিয়ে দেবো মোড়ে মোড়ে, দূরের থেকে যাতে দেখতে পায়। আর এই মহালয় যে মহালয়া তো হচ্ছে না, মহালয়া 48-50টা মোড়ে যেরকম হয়, এবারও মহালয়ার একদম ভোরবেলা মহালয়ার এটা হবে, সাউন্ড থাকবে। আমরা পুজো মহালয়া নিয়ে একটা মিটিং করেছি, এর মধ্যে আরেকটা প্রিপারেশন মিটিং করছি। না একদিন 14 তারিখ সন্ধ্যাবেলায় আমাদের শুরু হবে। টাইমটা আমরা বলে দেবো 6টা বা 6:30। টাইমটা এখনো ঠিক হয়নি, ওই 10টা 10:30 দিয়ে কোন চলে। 13 তারিখটা হচ্ছে সাধারণ, 13 তারিখটা সবার হয়ে যাবে। 14 তারিখটা শুধুমাত্র কার্নিভালের জন্য বাড়তে পারে, সেটা এখন ক্লাবগুলো কি চায়।
বর্তমানে দেখা যাচ্ছে বহু মানুষের দাঁতের সমস্যা হচ্ছে, তাই ছোট থেকে দাঁতের যত্ন না নিলে ভবিষ্যতে নানান রকম সমস্যায় পড়তে হবে সবাইকে। তাই ছোট থেকেই দাঁতের চিকিৎসা করানো দরকার সকলকে। তাই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলে বিনামূল্যে দন্ত পরীক্ষার শিবির অনুষ্ঠিত হলো এদিন। স্কুলের প্রায় ৮০ জন ছাত্রী এবং দিদিমণিরা দন্ত পরীক্ষা করান। শিলিগুড়ির নামকরা চিকিৎসক অলোক কুমার ছাত্রীদের দন্ত পরীক্ষা করেন। তিনি বলেন, আমরা মাঝে মধ্যেই বিভিন্ন স্কুল বা গ্রামে গিয়ে এইভাবে ক্যাম্প করে বিনে পয়সায় দাঁতের চিকিৎসা করি। এখন থেকে দাঁতের যত্ন না নিলে আগামীতে সমস্যা হবে। এদিন ৮০ জনের মতো ছাত্রীদের দাঁত পরীক্ষা করা হয়। ওদলাবাড়ির সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর বলেন, বর্তমানে সবারই দাঁতের সমস্যা আছে, তাই শিলিগুড়ির একটি সংগঠন এই দাঁতের শিবির করে। বিনে পয়সায় দাঁতের পরীক্ষা করাতে পেরে খুশি ছাত্রীরা। বছরে অন্তত ১-২ এরকম শিবির হলে ছাত্রীদের পক্ষে ভালো। जहाँ पे भी हम लोग एक कैंप ऑर्गेनाइज करते हैं हर जगह पे, जहाँ पे भी स्कूल रहते हैं, 100-200 बच्चे रहते हैं, हर जगह जाके एक कैंप लगाते हैं और बच्चों को फ्री डेंटल चेकअप करते हैं, ताकि उनको पता चल सके कि उनको क्या क्या प्रॉब्लम है, दांतों में क्या क्या दिक्कत है। जैसे बहुत सारे बच्चे आए अभी जिनको मैंने देखा, बहुत सारे बच्चों को दांतों में कैविटी, किन्हीं का दांत निकालना है, किन्हीं का दांत बहुत गंदे हैं, वो सारा समस्या लेके बच्चे लोग आए हुए थे और उन सारे बच्चों को मैंने अभी चेक किया। और ये मेरा कैंप हर जगह पे होता है, सिलीगुड़ी, उदलावाड़ी, जहाँ पे भी स्कूल हम लोगों को प्रोवाइड करता है, हम लोग वहाँ पे जाके फ्री डेंटल चेकअप करते हैं। आज कहाँ पे किया? आज हम लोग उदलावाड़ी सुनील दत्ता गर्ल्स स्कूल में किए। कितने बच्चे देखे? अप्रॉक्स 150 के अप्रॉक्स बच्चे आए थे। आपका नाम? मेरा नाम डॉक्टर आलोक कुमार। এক এনজিও সংস্থা থেকে ডেন্টাল চেকআপ হচ্ছে, যে ডাক্তারবাবু অনেক দিন থেকে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে স্কুলের বাচ্চাদের যাতে দাঁতের সমস্যা তাদেরকে তিনি একটু দেখে দিতে চান। তো অনেক বাচ্চারই দাঁতের সমস্যা ছিল, তো আমরা যে সময়টা ডাক্তারবাবুকে দিয়েছিলাম সেই সময়টাতে উনি এসে পৌঁছাতে পারেননি প্রাকৃতিক অসুবিধার জন্য। উনি আজকে বেশ কিছু বাচ্চার দাঁত দেখেছেন এবং কি সমস্যা আছে তিনি বলেছেন তাদেরকে সেই সমস্যাটা তারা সহজেই দূর করতে পারবে। উনি ওদলাবাড়িতেই চেম্বার করেন বললেন। এবং ডাক্তারবাবু শিলিগুড়ি থেকে আসছেন? ডাক্তারবাবু শিলিগুড়ি থেকে এসেছেন, আর এখানে উনি আমাদের টিচারদের এবং নন টিচিং স্টাফদেরও কিছু দাঁতের উনি 70-80 জন, তারও একটু বেশি বাচ্চাকে উনি দেখতে পেয়েছেন। আর একটু সময় এখনো চলছে ক্যাম্প? এখনো চলছে। এখন যেহেতু স্কুল ছুটি হয়ে যাবে তিনি আজকে এইটুকুই দেখবেন, আবার কোনো একদিন আবার উনি সময় করে আসতে পারলে বাকি বাচ্চাদের উনি দেখে দেবেন। পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত ফুটবল দল। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের খেলোয়াড়দের টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাহাড়পুর দল। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে গত 15ই আগস্ট থেকে শুরু হয়েছে পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতা। জলপাইগুড়ির প্রতিটি থানা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল প্রতিযোগিতা। টাউন ক্লাব ময়দানে আয়োজিত কোতোয়ালি থানার অধীনে হওয়া পুরুষ দলের ফাইনাল খেলা দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল দর্শকদের। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রতিপক্ষ ছিল বাহাদুর গ্রাম পঞ্চায়েত। খেলার নির্দিষ্ট সময়ে কোনো গোল না হওয়ায় টাই ব্রেকারে খেলার মীমাংসা হয়। শেষ পর্যন্ত 4-3 গোলে জয়ী হয় পাহাড়পুর দল। প্রতিযোগিতা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান বাহালে সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বিজয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন তারা। 15 আগস্ট থেকে জলপাইগুড়ি ফুটবল কাপ শুরু করেছে। আমাদের থানা লেভেলের যে ম্যাচেস ছিল আজকে আমাদের সব থানাতেই কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রত্যেক থানা থেকে একটা মেল টিম আর একটা ফিমেল টিম আমরা পেয়ে গেছে। এখন আমাদের ইন্টার পুলিশ স্টেশন যে খেলা আছে ওটা শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের এই প্রথম পর্বमध्ये 150 টিম মানে দুটোই মেল আর ফিমেল ক্যাটাগরি মিলে 150 টিম এর মধ্যে পার্টিসিপেট করেছে। আজকে আমাদের কোতোয়ালি থানার যে ফাইনাল ছিল এটা হয়েছে। আগামীকাল আমাদের কোতোয়ালি থানারই ফিমেল ক্যাটাগরির ফাইনাল ম্যাচ হবে আর তারপরে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচেসটা থানা অন্তর্গত ম্যাচেসটা শুরু হবে।
ভালো খেলা হয়েছে, দুটো এখানে জলপাইগুড়ি সদর ব্লকের দুটো টিম ছিল, খুব ভালো করে ম্যাচ হয়েছে। এভাবে আমাদের আগে বাবার পেশাকেই সেরা পেশা হিসেবে বেছে নিয়ে বিশ্বকর্মা প্রতিমা গড়ার কাজে ব্যস্ত বাবা ও ছেলে। যখন আধুনিকতার ছোঁয়ায় সাধারণ পেশাকে দূরে সরিয়ে আধুনিক পেশাকে বেছে নিচ্ছে নতুন প্রজন্মের ছেলেরা, তখন অন্য ধরনের ছবি দেখা গেল খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। বর্তমানে নতুন পেশার সাথে যুক্ত হচ্ছে বহু ছেলে ও মেয়েরা। বাবার পেশাকে নিজের পেশা হিসেবে মেনে রকমারি ঠাকুর বানাতে ব্যস্ত জলপাইগুড়ি খড়িয়া অঞ্চলের বিএ পাশ করা এক যুবক। বাবা মৃৎশিল্পী, এই পেশার সাথে যুক্ত, ছেলে বিএ পাশ, তবুও বাবার পেশাকেই বেছে বিশ্বকর্মা প্রতিমা গড়ার কাজে ব্যস্ত। তাই এখন বাবা ও ছেলে মিলে বিশ্বকর্মা প্রতিমা তৈরি করতেই ব্যস্ত রয়েছেন। এখন মাটির কাজ হয়েছে, শেষ মুহূর্তের কাজ আর কদিন পরেই হবে। তার বাবা বলেন, নতুন পেশা নেই, কাজ নেই, তাই আমার পেশাকেই আমার ছেলে মেনে নিয়েছে। ছেলে বলেন, বাবার পেশা আমার খুব ভালো লাগে। এখন কিসের কাজ চলছে তোমার? বিশ্বকর্মার কাজ। বিশ্বকর্মা কতগুলো বানাচ্ছ? বানাচ্ছি 40-50টার মতো। আচ্ছা, দেখা যাচ্ছে যে এখন তো নতুন প্রজন্ম এগিয়ে আসে না, মানে তুমি তো বাবার কাজ করছো। হ্যাঁ। তো সেটাকে কতটা উৎসাহী, আগ্রহ কেন করছো? হ্যাঁ, ভালো লাগছে এই কাজ, এর জন্য আমি এই কাজটা করছি। বাবার সাথে কি কাজ করো? হ্যাঁ, বাবার সাথে গেছি। মানে এই পেশায় কি থাকার ইচ্ছা? চাকরি বাকরি না, এই পেশায় থাকতে হবে। আর কি করো? আর কি এই কাজই করি। কত যাচ্ছে? 6-7 বছর থেকে। মানে উৎসাহ কতটা রয়েছে আগের থেকেই? উৎসাহ তো ছোটোবেলার থেকে আছে। এই কাজ, মাটির কাজ দেখতে ভালো লাগে, করতেও ভালো লাগে। এখন যারা নতুন প্রজন্ম বাবার কাজকে অনেকে পিছিয়ে অন্য কাজে যায়, হ্যাঁ, তো তুমি সেক্ষেত্রে ব্যতিক্রম, বাবার কাজেই, তো সেটা কেমন? আমার বাবার সাথে মেন কথা, আমার বাবার আমি একাই ছিল বর্তমানে, তো আমাকে আমার বাবার হেল্প করতে করতে এই কাজটার প্রতি আগ্রহ চলে আসছে, তো এই কাজটাই ভালো লাগে। কি নাম তোমার? শুভঙ্কর। আর পড়াশোনা? পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। অন্য কোনো কাজ করো না? বলে আপনার ছেলে তো আপনার পেশার সাথেই যুক্ত হতে চেয়েছে এবং আমার পেশার সাথেই যুক্ত আছে, আগ্রহী দেখাচ্ছে। হ্যাঁ। কেমন লাগে এটা বর্তমানে? খায়া পরে বাইচে আছি কাজটা নিয়ে, এইটুকুই। না, এখন দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার ছেলে আপনার সাথেই রয়েছে, আরও ইচ্ছা রয়েছে। এখনকার ছেলে তো আগায় আসে না এই কাজের মধ্যে, কিন্তু আমার ছেলে আছে যুক্ত, অন্য কি কাজ করবে সেই জন্য এই কাজ নিয়ে আসে। পড়াশোনা তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট। আপনার কি মনে হয় এই কাজে ভবিষ্যৎ রয়েছে তার? এই কাজে ভবিষ্যৎ নাই, কিন্তু ওর তো ভবিষ্যতে কোনো কাজ মিলল না, তাই বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। সেপ্টেম্বর মাসের 5, 6, 7 ও 8 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার।
এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোজনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। মঙ্গলবার সন্ধ্যায় বামপন্থী দলসমূহের উদ্যোগে ছাত্র যুব সকলে মিলে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটি সমাজপাড়া থেকে জলপাইগুড়ি শহরের একাধিক পথ পরিক্রমা করে। মিছিলটির মূল উদ্দেশ্য আরজিকর কাণ্ডে তিলোত্তমার দোষীদের শাস্তি প্রদান অবিলম্বে করতে হবে। এদিনের এই ধিক্কার মিছিলে প্রত্যেকের মুখে স্লোগান, অবিলম্বে দোষীদের শাস্তি প্রদান এখনো হলো না কেন। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উত্তরের লোকশিল্পীদের নিয়ে 3 দিন ব্যাপী কর্মশালা শুরু হলো জলপাইগুড়িতে। বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ির সেন্টার ফর কোঅপারেটিভ ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে এই কর্মশালা শুরু হয়। টোটো নিয়ে বড় উত্তেজনা, কুপন না পেয়ে বিক্ষোভ 2 শতাধিক টোটো চালকদের। অবরোধ জলপাইগুড়িতে। শহরের টোটো নিয়ন্ত্রণে ময়দানে পুরসভা ও পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।